শীত এখন শেষের মুখে, আর শীত থাকতে থাকতেই খেয়ে নিন এই দারুণ স্বাদের কড়াইশুঁটি পানিরের পোলাওটা, সমস্ত টিপস সমেত। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একদম ঝরঝরে কড়াইশুঁটি পানিরের পোলাও বা মাটার পানির পোলাও। দুর্দান্ত স্বাদের এই সুস্বাদু মাটার পানির পোলাও হতে পারে আপনাদের নিরামিষ দিনের শো স্টপার। যে কোনো আইটেমের সাথে দারুণ লাগে, অথবা চিকেন মাটনের রেসিপির সাথে বা ডিমের রেসিপির সাথেও সমানভাবে মানানসই। ঝরঝরে বানানোর টিপস এই ভিডিওতেই পাওয়া যাবে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি মাটার পানির পোলাওয়ের রেসিপিটি। একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ বাসমতি চাল। এই পার্টিকুলার রেসিপিটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করবেন না, বাসমতি চাল দিয়ে করবেন। তারপর ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে চালটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে আধা ঘন্টার থেকে 40 মিনিটের জন্য এটাকে রেখে দেবেন। এদিকে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনিরের একটা স্ল্যাব, আর পনিরের টুকরোগুলোকে আমি এখানে কেটে নিচ্ছি। খুব বড় করেও কাটবো না, আবার একদম ছোট করেও কাটবো না, মাঝারি মাপ অনুযায়ী আমি এখানে পনিরের টুকরোগুলোকে কেটে নিচ্ছি। আমি যেহেতু 2 কাপ চাল ব্যবহার করেছি, সেই জন্য 200 গ্রাম পনির এখানে ব্যবহার করেছি। আপনারা চাল বেশি বা কম ব্যবহার করলে সেই আন্দাজে পনিরের টুকরোগুলোকে মানে পনিরের পরিমাণটাকে কম বা বেশি করে নিতে পারেন। দেখুন, ঠিক এই রকম সাইজ করে কিন্তু আমি পনিরের টুকরোগুলোকে কেটে নিয়েছি। পনিরটা কাটা হয়ে গেছে, চালটাও আধা ঘন্টা ভেজা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে সাদা তেল গরম করে নিয়েছি, আর সাদা তেল গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 20টা মতো কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এগুলো কিন্তু একদমই আমি লো ফ্লেমে ভাজছি, যাতে পুড়ে না যায়। মাত্র কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করেই কাজু কিশমিশগুলোকে কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি, না হলে কাজু কিশমিশ সবই কিন্তু পুড়ে যাবে, যতই আপনি লো ফ্লেমে করুন না কেন। এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরটা এই রেসিপিতে আমি একটু ভেজেই কিন্তু অ্যাড করব। যদি আপনাদের মনে হয় পনির ভাজলে শক্ত হয়ে যায়, ভাজার পর সঙ্গে সঙ্গে পনিরগুলোকে একটু নুন জলের মধ্যে চুবিয়ে রাখুন, তাহলে কিন্তু পনির একদম সফট হবে। 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি পনিরগুলোকে ভেজে নেব। একটা জিনিস, এই তেলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করছি না, কারণ দেখা যায় যে পনির যতই আপনি ভাজুন না কেন একটুখানি কিন্তু তেলের মধ্যে লেগে যায়, তাতে এই আমি যদি চালটাকে রান্না করি তাহলে কিন্তু সেটা ভালো হবে না। পনিরগুলোকে তুলে নিয়েছি। এই রেসিপিটা হবে পুরোপুরি ঘিতে। 3 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি, হাফ টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন হিং, তার সাথে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর 5টা লবঙ্গ। গরম মশলাগুলো গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটর। এখানে 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি আমি ব্যবহার করেছি। কড়াইশুঁটিটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, মনে রাখুন, আমার একটা নতুন গল্পের চ্যানেল গল্পের শেকালেকাল, রোজ নিয়মিত গল্প আসে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন, আর প্লিজ সাবস্ক্রাইবও করবেন। এটা ভাজা হয়ে গেছে মিনিট খানেক। এবার 1 ইঞ্চি পরিমাণ আদা আমি এতে দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি 30 থেকে 40 সেকেন্ডের জন্য। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে মানে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেইটাই দিলাম। চালটাকে দিয়ে 2 মিনিটের জন্য প্রথমে আমি একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ঘিয়ের মধ্যে। খুব সুন্দর করে চালটা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর মশলার মধ্যে দিচ্ছি সামান্য একটু 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার পাউডার। এটা রেসিপি চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিক্স করে নিলাম। আরও মিনিট খানেক থেকে মিনিট দেড়েকের জন্য এটাকে আমি ভেজে নিলাম। এবার এতে ভেজে রাখা কাজু, কিশমিশ এবং পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য সমস্ত কিছুর সাথে মিশিয়ে ভেজে নিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, চালটাকে যখন নাড়াবেন একটু সন্তর্পণে, নাহলে চালটা কিন্তু ভেঙে যেতে পারে। 2 কাপ
চালের জন্য ব্যবহার করেছি 4 কাপ জল, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ জল। জলটা আমি এখানে দেওয়া হয়ে যাওয়ার পর এবার এটাকে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এইবার এটাকে আমি রান্না করব মোটামুটি 10 মিনিটের জন্য। ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায় আমি এটাকে কুক করে যাব। আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করছি না, খোলা অবস্থায় করছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর কিচেন অ্যাপ্লায়েন্সেস পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি 2 টিস্পুন চিনি দিলাম। একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, আপনাদের যদি অপছন্দ হয় স্কিপ করবেন বা কমও দিতে পারেন। চিনিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 জন্য কুক করে নেব। একটু কিন্তু ভিজা ভাব আছে, এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর একটা ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো। তাহলেই কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রেডি হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর। ঢাকনাটাকে খুলে নিলাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু আপনি যত বেশি রাখবেন এটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকম ঝরঝরে কিন্তু এটা হয়েছে। চালগুলোও দেখতে পাচ্ছেন, পানির সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর। আর এর টেস্ট বাড়িতে একবার বানিয়ে দেখুন, যে কোনো কিছুর সাথে সার্ভ করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।